আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাড়িতে যদি আপনাদের অল্প পরিমাণ জায়গা থাকে তো সেই জায়গার মধ্যে একটু মেহনত করে আপনারা কি কি চাষ করতে পারেন এবং সেটা পরবর্তীতে কি কি কাজে লাগতে পারে। তো এদিকে দেখাও, এই যে আমার ভাইজান বড় ভাই আছে, এটা হচ্ছে ইনার বাড়ি এবং জায়গা। তো ইনি এই স্বল্প জায়গার মধ্যে বেশ গুছিয়ে হরেক রকম সবজি, এই শীতকালীন যে সবজিগুলো হয় সেগুলো চাষ করেছেন। তো কি কি রয়েছে আমি দেখাই একবার। এখানে দেখতে পারেন প্রথমেই আছে 3 পেটলি পালং শাক এবং ধারে ধারে যেগুলো আছে দেখুন ভেন্ডি একটা একটা করে দেওয়া আছে। তো বাড়িতে খাওয়া হয়ে যাবে, এগুলো 10টা গাছ হলেই মোটামুটি বাড়ির একটা খাবার হয়ে যাবে। আর এইদিকে দেখতে পারবেন এগুলো কি বড় ভাই? এটা বরবটি আছে। বরবটি, হ্যাঁ। তো এগুলো যেগুলো হচ্ছে এখানে 2 পেটলি বরবটি আছে, এটা দেখতে পাচ্ছেন। এগুলো বাড়িতে খাওয়ার, বাড়ির খাওয়ার পরও এত পরিমাণ আছে যে আপনি প্রতিবেশীকে দিতে পারবেন বা আর একটু বেশি হলে বাজারে একদিন গিয়ে বিক্রি করে আসতে পারবেন। তাতে কি হবে, খরচাটা বেরিয়ে যাবে, বাড়িতে অ্যাভেলেবেল খাওয়া হবে আর প্রতিবেশীকে দিয়ে সম্পর্ক রক্ষাও করা যাবে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। খুব বেশি জায়গা হবে না, কাঠা 2 মতো হবে নাকি বড় ভাই? হ্যাঁ, কাঠা 2 হবে, কাঠা 2-3 জায়গা হবে। তো এর মধ্যেই এত কিছু লাগানো আছে সুন্দরভাবে গুছিয়ে। তো এই পরিকল্পনাটা খুবই সুন্দর। মূল্য আছে এটা হচ্ছে পেটলি আছে, দেখতে পাচ্ছেন মূলটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ বেশ ঘন এবং সাইজে ঠিক আছে। তো ভাইজান বিক্রি করা হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো বিক্রি করা হচ্ছে। এটা বিক্রি করা হচ্ছে? কি কি বিক্রি করা হয়েছে এখনো পর্যন্ত? এখন হচ্ছে লাল শাক, পুনকা। এই লাল শাক এবং পুনকাটা যেহেতু বড় হয়ে গেছিল সেই জন্য এটা বিক্রি করা হয়েছে নাকি? হ্যাঁ। বেশ, তো মোটামুটি এখন এবারে মূলোটা বিক্রি হবে। মূলটা বিক্রি হবে। হ্যাঁ, ধনে আছে এদিকে, ধনে পাতা বড় হলে এটাও বিক্রি করা যাবে। এদিকে পালং শাক আছে। পালং শাকটা একটু টাইম লাগবে এখন, হ্যাঁ, 1 সপ্তাহ 10 দিন মোটামুটি বিক্রি করে খরচাটা উঠে যাচ্ছে। তারপরেও বাড়িতে অ্যাভেলেবেল খাওয়া হবে, পুঁই আছে এবং প্রতিবেশীকে দেওয়াও যাবে। ওটা পুঁই, বাহ মাশাল্লাহ। তাহলে কত রকম লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সামান্য জায়গার মধ্যে। কাঠা 2-3, পালং শাক, ভেন্ডি, বরবটি, মটর, লাল শাক, পুনকা শাক, এটা সিম বটে নাকি? হ্যাঁ, এটা সিম বটে, সিম আছে, ধনিয়া পাতা, তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে পুঁই। আর এখানে কি লাগানো হয়েছিল বেরোয় নাই, যাই হোক কিছু লাগানো হয় নাই, জায়গা পড়ে আছে। এটা হচ্ছে পুঁই শাক, এটাও মাশাল্লাহ 10 দিন 1 সপ্তাহের মধ্যে কাটা যাবে। তো বলার আর করার একটাই উদ্দেশ্য ভিডিও, যে আপনাদের যাদের বাড়িতে ফাঁকা জায়গা কম বেশি সবারই পড়ে থাকে, তো আপনারা চাইলেও এই ধরনের একটু মেহনত করে নিজের চাহিদাকে পূরণ করতে পারেন। আর ঘরের জিনিসের যে বরকত সেটা কিন্তু বাজারে নাই। আপনি যদি পকেট ভর্তি টাকাও নিয়ে যান, এই যে শোকটা পাবেন না আপনি বাজার করে। ঘরের জিনিসে যে বরকত। তো ওইখানে কিছু রয়েছে মনে হচ্ছে, ওখানে কি আছে বড় ভাই? ওখানে বেগুন আছে। বেগুন, তো চলো একটু দেখা যাক কি পরিমাণ ওখানে বেগুন আছে। তো কৃষকদের এইটাই বৈশিষ্ট্য যে সব কিছু নিজে ফলানোর চেষ্টা করবো। মাশাল্লাহ, এটা একটা পরিত্যক্ত জায়গা, অল্প পরিমাণ। তো এখানে আছে, লাউ আছে, ভাইজান বেগুন লাগিয়েছেন এবং লাউ আছে, এটা লাউ। তো মানে একটা বাড়ির যেসব জিনিস প্রয়োজন হয় প্রতিদিন, তো মোটামুটি সবগুলোই লাগিয়ে রেখেছেন আমার ভাইজান। ভাল লাগছে বেশ। এই বেগুনের চারাগুলো আমিই দিয়েছিলাম ভাইজানকে, ভালোই হয়েছে। একটু দেরিতে লাগানোর জন্য আমার মতো হয়নি আর কি। তো কিছুদিনের মধ্যেই ধরবে ইনশাল্লাহ, আর 1 সপ্তাহ, তারপর প্রপার সব গাছ থেকেই ফলন পাওয়া যাবে। একটা জালি পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর বাড়ির এই পাশে আছে টমেটোর চারা। তো চারা মোটামুটি লেগে আছে, কিছু চারা মরে গেছে, যাই হোক এটা একটু পরিচর্যার দরকার আছে। তো এটা হচ্ছে টমেটোর চারা। তো দেখলেন যে অল্প পরিসর জায়গার মাধ্যমে গুছিয়ে যদি চাষ করা যায় তো কত কি মানে ফলানো সম্ভব। তো আমিও আপনাদেরকে অনুরোধ করব, যাদের বাড়িতে কিছু পরিমাণ এইরকম জায়গা পড়ে আছে, তো আপনারাও এই ধরনের সঠিক পরিচর্যা করে মানে গুছিয়ে আপনারা সবজি লাগাতে পারেন এবং নিজের দরকার এবং প্রতিবেশীদেরকে দিয়ে, তারপরেও যদি বাড়ে তো সেটা বিক্রি করে খরচা আপনারা তুলতে পারেন। তো এটাই। আর ঘরের জিনিসের যে বরকত সেটা বাজারে কিনে নেই। আসসালামু আলাইকুম।